একটা যখন এমআরআই করা হয়, ওই দেখেন না ওই ফাঁক, তো ফাঁক আছে বলে তো সমস্যাটা হয়েছে, জোরে একটা তালি চাই, ফাঁক আছে বলে তো সমস্যাটা হয়েছে। নরমাল স্পাইনে কোনো ফাঁক থাকবে ভাই? আমার কথাগুলো বুঝেছে কি বলছি? ওই হাত ঠেসে ধরছে, তো ঠেসে ধরছে বলে তো সমস্যাটা হচ্ছে। নরমাল স্পাইন ঠেসে ধরবে? আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? এমনি একেবারে সুন্দর করে ছবি তুলে আপনাকে আঙুল দিয়ে রেখে দিচ্ছে, ওই দেখছেন, ওই যে দেখছেন, এই এই বাস আপনিও খুশি। কি ডাক্তার রোগটা ধরতে পেরেছে, কি খুশি? ডাক্তার রোগটা কি আধুনিক সায়েন্স, কি বাবা ধরে ফেলছে রোগটা। হ্যাঁ, দেখবেন অনেকগুলো প্যাথোলজিক্যাল টেস্ট করে, সামনে রেফারেন্স ভ্যালু থাকে না? সবাই তো কম বেশ করাইছি নাকি, থাকে না? রেফারেন্স ভ্যালু কেন? কারণ একটা হেলদি সেল নির্দিষ্ট পরিমাণ এনজাইম, হরমোন, এগুলি টেস্ট, এগুলি এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, এগুলি পরিমাণ আর কিছু না। একটা নির্দিষ্ট হেলদি সেল এর রেঞ্জের বাইরে এগুলো বডিতে ছাড়বে না। তিনি টেস্ট করে যদি দেখেন যে এই এনজাইম বা হরমোন, অ্যান্টিবডিটা বেশি বা কম বা নাই, তাহলে কি মিন করেন? মিন করেন সেল সিক। জোরে একটা হাত তালি। সেল আর হেলদি সেল বেশিও ছাড়বে না, কমও ছাড়বে না। যখন রেফারেন্স ভ্যালুটা ভ্যারি করে, তখনই ডাক্তার বলেন প্রবলেম। তাহলে প্রবলেমটা কোথায়? ভালো কথা, উনি অনেক মেডিকেল ডিভাইস দিয়ে কনফার্ম হয়ে গেলেন আপনার বডিতে তো সমস্যা আছে, সিল চক্কর দিয়ে আপনাকে একটা ফাইল ধরাই দিয়েছেন। আচ্ছা বলুন তো দেখি, সমস্যা তিনি ধরেছেন, সমাধান কি তার হাতে আছে? কথা বলেন না কেন? তিনি সমস্যাটা খুব সুন্দরভাবে নিরূপণ করেছেন, কিন্তু এর সমাধান কি তার কাছে আছে? তিনি এক গাদা ব্যথার ওষুধ দিয়ে দিবেন, এক গাদা সিম্পটম রিডিউস করার ড্রাগ দিয়ে দিবেন, দিয়ে বলবেন চলবে। কিন্তু আমার প্রবলেমটা কি যাবে? এই দেখেন, আমাদের আজকে প্রবলেমটা হচ্ছে কি জানেন? মানুষ দিনের পর দিন এই ডাক্তার সে ডাক্তার, সিঙ্গাপুর, ব্যাংকক দৌড়াদৌড়ি করে, আর শুধু টেস্ট করা, আর যত টেস্ট করা ততই সেলগুলো ড্যামেজ থেকে ড্যামেজের দিকে চলে যায়, জোরে একটা তালে যায়, আর সে বেরোতে পারে না। তার আপনি টেস্ট করাচ্ছেন, এই করাচ্ছেন, সমাধানটা হচ্ছে না রে ভাই। যতই কিছু করেন আপনাকে ব্যথার ওষুধ দিয়ে দেবে, আপনাকে সিম্পটম দিয়ে দিবে, তাহলে এত টেস্ট করে লাভটা হলো কি? মানুষ কি এগুলো জানে? মানুষ তো মনে, মানুষেরও দোষ আছে রে ভাই। কি জানেন, ডাক্তার যদি টেস্ট না দেখো, ডাক্তার তো বুঝেই না কেমনে রোগ বাই দেখতে হয়। মানে বিপদ আমাদের মধ্যে আছে, আছে কিনা বলেন? ডাক্তার যদি টেস্ট না দেয়, আপনি কি বলবেন? এটা বুঝে না রোগ কেমনে বাই দেখতে হবে। ডাক্তারের সুবিধাটা পায়, লেখলো বিপদ, না লিখলো বিপদ, লেখা দিব সে কামাই, অসুবিধা। আসলে কি সমস্যার সমাধান কি সেখানে আছে? দেখলে সমস্যার সমাধান হবে, আপনাকে চিকিৎসা নিতে হবে। তা আসেন না, যদি বডি কোনো কমপ্লেইন করে, আমরা তো আজকে জেনে গেছি কমপ্লেইনটা কার। কি কোথাও ভুল আছে? এটা ডিভাইস দিয়ে দেখার দরকার কি? ডিভাইস দিয়ে দেখে আপনি করবেনটা কি? আমি কি বলি জানেন, এই শুধু টেস্টের পেছনে আমার মানুষ যে টাকা খরচ করে, তা দিয়ে সে যদি ন্যাচারাল ট্রিটমেন্ট নেয়, সে ঘরে বসে রোগ ভালো হয়ে যেতে পারে। জোরে একটা ডাক্তার ঘরে বসে ভালো হয়ে যেতে পারে। কারণ ওইটা তার কাজে লাগতো, ওইটা তার কোনো কাজে লাগেনি, শুধু দেখছে। এবং আরেকটা কথা জেনে নেন, ডাক্তার সাহেব দেখার আগে যে ড্রাগগুলো দিবেন, দেখার পরও সেই ড্রাগগুলো দিবেন। তো দেখার দরকার হলো কি? বা কথাগুলো ঠিক আছে কিনা? তো একই তো কথা, নিরূপণ করে যা দিবেন, নিরূপণ আপনি মিলাই দেখবেন, আমার কথাগুলো আপনি মিলাই দেখবেন, সেম ড্রাগ। এবং নট অনলি দ্যাট, পৃথিবীর সব ডাক্তাররা রোগীকে যেহেতু সিম্পটম রিলিভ করে, পৃথিবীর সব ডাক্তাররা রোগীকে একই ড্রাগ লিখে, শুধু কোম্পানি ভিন্ন, শুধু কোম্পানি ভিন্ন। তাহলে ড্রাগ চেঞ্জ করার ক্ষমতা তার হাতে নেই, এটা সেন্ট্রালি প্রডিউস হয়। এখন মনে করেন একটা ড্রাগ ওমেপ্রাজল, এটা কি তৈরি করে ভাই? গ্যাস কমায়, তাই কি? এটা খেলে কি কমায়? আচ্ছা, এই ওমেপ্রাজল ড্রাগটা পৃথিবীতে যদি 10 লক্ষ কোম্পানি থাকে, 10 লক্ষ নামে আছে। আমি অনেক সময় দেখি সিঙ্গাপুর, ব্যাংকক ফেরত যখন পেশেন্টরা আমাদের কাছে আসে, তো ভাই এই যে আপনি ওমেপ্রাজল খাইতে গেছেন সিঙ্গাপুর, 1 লাখ টাকা বিমান খরচ করে, এটা কি বাংলাদেশে নাই? কয়, এটা তো বুঝলাম না ঘটনাটা কি আসলে।
1 লাখ টাকা বিমান ভাড়া খরচ করে ওমেপ্রাজল লিখে নিয়ে আসেন, প্যারাসিটামল লিখে নিয়ে আসেন। কেন এটা বাংলাদেশে নাই? কয়টা তো বুঝলাম না ঘটনাটা কি। আগে ঘটনা দেখেন, কারণ প্রত্যেকটা ড্রাগের পেছনে নিচে জেনেরিক নামটা লেখা থাকে। আপনি আজকে মিলাই দেখবেন, আপনি যদি 5টা ডাক্তারের প্রেসক্রিপশন নেন, আপনি মিলাই দেখবেন সেম ড্রাগ, শুধু কোম্পানির নাম ভিন্ন। আবার কোম্পানির নাম চেঞ্জ করে দেয় কেন জানেন? আপনার স্যাটিসফ্যাকশন, তো ডাক্তার ওষুধ চেঞ্জ করে দিয়েছে, কি খুশি। ডাক্তার কি চেঞ্জ করে দিয়েছে? কোম্পানি। আপনি কি বলছেন? ওষুধটা যা ভাই, কি ভয়াবহ বিপজ্জনক কথা। ওষুধ হলো কিছু মাপ ছিল নাকি? ওষুধ হলো কিছু মাপ, যাকে কোনো ক্ষমা নেই। এটি আপনার যা ক্ষতি করা সে ক্ষতি করে ফেলবে। তাই বলে কি জাগের দরকার নেই? আছে তো। কাদের জন্য? ভুলে গেছেন মনে, কাদের জন্য? সিভিয়ার অসুস্থ মানুষ কিন্তু জাগের প্রয়োজন আছে। সে যদি ড্রাগ ঠিক মতো না খায় তাহলে কিন্তু, এই জন্য তারা কি করে? অসুস্থ মানুষের সংখ্যা বাড়ায়। খুশি এখন আমাদের ডায়াবেটিস রোগীর সংখ্যা 1 কোটি, কি খুশি, বুঝছেন তো? মানে কি বুঝছেন তো ঘটনাটা? ভাই আমার কথাগুলো বুঝা যাচ্ছে আমি কি বলছি? কেন আপনি এত বড় আধুনিক চিকিৎসা করেন, ডায়াবেটিস রোগীর সংখ্যা 1 কোটি থাকবে কেন? ডায়াবেটিস রোগীর সংখ্যা থাকবে 10,000, কারণ আপনি তো অনেক বড় ডাক্তার। বড় আপনি উল্টা বলছেন, আগামী 6 বছরে এটা 1.5 কোটি হবে, কি খুশি। বাণিজ্যটা বুঝছেন তো নাকি? ও প্রেসারের রোগী এখন আমাদের প্রায় 2 কোটির উপরে প্রেসারের রোগী, কি খুশি। আরে ও সামনে যে আরো ডেঞ্জারাস হবে। দেখো এটাকে কেন্দ্র করে দেখো এখন মা বাবারও ছেলেরে বানা, ডাক্তার বানা। তো এটা এই বিজনেসটা অনেক বড়। মানে এখন আর কিন্তু জনসেবা নাই কিন্তু ভাই, কি কথা ঠিক আছে কিনা? ওই বিজনেসটা অনেক বড়। মানে বিজনেস বড় মানে কি? রোগী 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 রোগী। তো ডাক্তার যদি রোগী পালন করে তাহলে চিকিৎসা কার জন্য? ডাক্তারের কাজ কি? ডাক্তারের কাজ আপনার মেডিসিন। জোরে একটা হাত তালি যায় আপনার কাজ। কারণ এই দেহ শুধুমাত্র ভালো থাকে, সুস্থ থাকে প্রকৃতির খাবারে। আর প্রকৃতির খাবার কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে। কোথায় পাওয়া যায়? এটা কখনো ল্যাবে পাওয়া যায় না, খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, বিষয়গুলো বিজ্ঞান কর্তৃক 100% অ্যাপ্রুভ, কিন্তু আপনার আমাদের ব্যবসায়িক কারণে বিশ্বের মানুষ কখনো এগুলো জানতে পারবে। মনে রাখবেন, আমাদের পুরো বিশ্বটা পরিচালিত করে আর্মস এন্ড ড্রাগস। তারা পরিচালিত করে আর্মস এন্ড ড্রাগস, পুরো বিশ্ব পরিচালিত করে। আজকে বাইডেনের ক্ষমতা থাকবে না যদি সে আর্মস এন্ড ড্রাগের বিরুদ্ধে কথা বলে, কালকে তার ক্ষমতা থাকবে না। আমাদের সরকার তো দুর্বল সরকার, বাইডেনের ক্ষমতা থাকবে না সে যদি এই দুটার বিপক্ষে অবস্থান করে। এই যে সারা বিশ্ব জুড়ে এত অসুস্থতার পেছনে কারণ পরিকল্পিত ড্রাগ বিজনেস, সারা বিশ্ব জুড়ে এত যুদ্ধ বিগ্রহের কারণ পরিকল্পিত আর্মস বিজনেস। কিছু করার নেই। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই আধুনিক হাসপাতাল, ওই আধুনিক ক্লিনিক আপনাকে সুস্থ করার জন্য এসেছে, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমি একটা কথা সব সময় বলি, মৃত্যু নিয়ে ভাববেন না। কি ভাই, মৃত্যু হবে তো নাকি? আমরা সবাই মৃত্যু নিয়ে ভাবি বলে মরে যায়। মানে কি, মৃত্যু নিয়ে ভাবে না, ডাক্তার কাছে যাইতেছে, কারণ ডাক্তার তো রেডি আছে আপনাকে মারার জন্য। মিলে গেছে, মিলে গেছে না? তার জাত দিলে কি আমি বাঁচবো না মরবো? তাহলে আপনি মরার চিন্তা করছেন, যা খাইতেছে, কি চমৎকার মিলে গেছে। তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে ড্রাগ লিখে দেয়। এই জন্য আমরা বলছি মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। সুস্থতার দায়িত্ব নিজের হাতে। সুস্থ থাকার দায়িত্ব সৃষ্টিকর্তা এবং চিকিৎসা বিজ্ঞান কেউই ডাক্তারদের হাতে রাখেনি। জোরে একটা হাত তালি চাই। আপনি, আমি থালা বাটি গটি সব বিক্রি কইরা ডাক্তার হাতে তুলে দিচ্ছে, স্যার আমার একটু বাঁচান। কি ভাই, কথা ঠিক আছে কিনা? অথবা চিকিৎসা বিজ্ঞানের দায়িত্ব দেয়নি, সৃষ্টিকর্তা এই দায়িত্ব তাকে দেয়নি। কি এই আলোচনা কি বোঝা গেছে দায়িত্বটা কার হাতে? সেল কার দ্বারা পরিচালিত হয়?
তাহলে ঘটনাটা কোথায় ঘটে গেছে আপনি বুঝতে পারেন। আমি আবার অতি মৃত্যু নিয়ে ভাববেন না। আপনার সেল যদি আপনার জন্য সিদ্ধান্ত দিয়ে দেয় আপনার জন্য আর বাঁচার সুযোগ নেই, আর কোনো সুযোগ নাই।